বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই কমেডি হাউস। আমরা আবার চললাম 51 পীঠের এক পীঠ, ত্রিপুরা রাজ্যের অলৌকিক ত্রিপুরা সুন্দরী মন্দির অর্থাৎ মাতাবাড়ি মন্দিরে। আমরা আগরতলা রেল স্টেশন থেকে রেলে উঠে গেছি, আর উদয়পুর মাতাবাড়ি স্টেশনে আমাদেরকে রেল নামিয়ে দিয়ে দেখো এখন চলে যাচ্ছে। আগরতলা থেকে উদয়পুর আসতে আমাদের ভাড়া লেগেছে জনপ্রতি মাত্র 10 টাকা করে, যা তোমরা আগরতলা রেল স্টেশন থেকে টিকিট কেটে রেলে উঠতে পারো। আর এই যে দেখো এখন মাতাবাড়ি স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। মাতাবাড়ি স্টেশনটাও না ভীষণ সুন্দর। আর এখান থেকে তোমরা অটো করে ঠিক একদম সোজা মাতাবাড়িতে পৌঁছে যেতে পারবে। ভাড়া লাগবে ওই 15 টাকা। ওই যে এই সাইডে অটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই যে আমরা চলে এসেছি আমাদের ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। এই মন্দির একটা খুবই অতি আশ্চর্য মন্দির। এখানে মা খুবই জাগ্রতা। কথিত আছে এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল। এখানকার সতীমা খুবই জাগ্রতা, তাই এখানে ভক্তরা যা মনোবাসনা নিয়ে আসে তাদের সকলেরই মনোবাসনা মা পূরণ করেন। ত্রিপুরা রাজাদের তৈরি এই মায়ের মন্দির এখনও দেখো কত সুন্দর আছে, এবং প্রতিদিনই কত ভক্তবৃন্দের ঢল এই মায়ের মন্দিরে পুজো করতে আসে। আমরা বন্ধুরা ভোর 5:15 ট্রেনে চলে এসেছি, তাই দেখো এখনও মায়ের মন্দির বন্ধ, মায়ের স্নান চলছে। তাই আমরা পুজোর আয়োজন নিয়ে বসে আছি। এই সময়টাই এলে না মন্দিরে একটু ফাঁকা থাকে, তাও অনেক ভক্তবৃন্দ চলে আসে। তাই তোমরা এই সময়টাতে আসলে একটু ধীরে সুস্থে আসতে মায়ের পুজো করতে পারবে। আর ওই যে দেখো ওইদিকে মাতাবাড়ির পুকুর, এই পুকুর সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আছে। এখানে একদা মা ভ্রমণ করতেন, আর এখানকার কচ্ছপ মাছগুলো শতবর্ষ পুরনো। আর এই যে দেখো এদিকে বাবা ভোলেনাথের মন্দিরও আছে, আর এখানে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে। তাই এলিনা ও আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছিলাম। এখন এই মন্দিরের চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই 51 শক্তিপীঠের আরও বিভিন্ন মায়ের মূর্তির এখানে স্থাপন করা হবে। তখন মায়ের মন্দিরটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। দেখো পায়রাগুলো না কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, যা দেখতে সকাল সকাল আমাদের ভীষণ দারুণ লাগছিল। ভক্তদের ভিড়ে একদম ঠাসাঠাসি অবস্থা হয়, তখন কিন্তু মায়ের মন্দিরে এসে তোমার অনেক বড় লাইন দিতে হবে। তাই সকাল সকাল এসে এই যে দেখো আমরা কত নির্বিঘ্নে শান্তিতে পুজো করতে পারছি। বাবা ভোলেনাথের দর্শনও পেয়ে গেলাম। এই যে দেখো এখন বাজে ভোর 8টা। এই ভোর 8টাতে আমরা কত সুন্দর করে চারিদিক ঘুরে টুরে সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করে এখন আমরা 10টা সাড়ে 10টার মধ্যেই মন্দির থেকে বেরিয়ে যেতে পারবো। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানকার পেড়া হলো বিশ্ববিখ্যাত। তোমরা পার্শ্ববর্তী দোকান থেকে পেড়া, ভোগের আয়োজন, পুজোর মালা সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই যে দেখো এখানে পূজা নির্ঘণ্ট সব কিছু দেওয়া আছে, তারও একটা ছবি তোমাদেরকে তুলে দিচ্ছি। এখানে কিন্তু বলিও দেওয়া হয়, যাদের বলি দেওয়ার মনোবাসনা থাকে তারা বলি দিতে পারেন, কিন্তু দশমীতে বলি বন্ধ থাকে। এখানে সারিবদ্ধভাবে অনেক দোকান আছে, ওই দোকানে তোমরা চটি জুতো যা আছে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হয়। এখন আরেকটু পরে মায়ের মন্দির খুলবে, এই তো 9টার দিকে মায়ের মন্দির খুলে যায়। আর এখানে দান বাক্স আছে, পুণ্যার্থীরা দান বাক্সে প্রচুর দান করে। আর এই যে দেখো কত ভক্তবৃন্দের ঢল, সবাই এসেছে মায়ের দর্শন পেতে। ভোর ভোর মায়ের দর্শন পেয়ে না মনটা একদম জুড়িয়ে গেল। কত সুন্দর অলৌকিক রূপ, মায়ের দর্শন পেতে সবাই এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে। মন্দির প্রাঙ্গণে এখন চলছে পুজোর তোড়জোড়।
আর এই যে দেখো, এদিকে তোমরা চরণামৃত পেতে পারবে। আর এই মাতাবাড়িতে আসলে তোমাকে এই তিলকটা ঠিকই পুরোহিত পরিয়ে দেবেন। আর ওই যে বলছিলাম না মাতাবাড়ির দিঘির কথা, এই যে দেখো মাতাবাড়ির দিঘি, কত সুন্দর এই দিঘি। আর এদিকে দেখো ওই সারিবদ্ধভাবে দাঁড়ানো পেয়ারার দোকান, এখান থেকে তোমরা পেয়ারা কিনে নিয়ে যেতে পারো। আর মায়ের মন্দিরের ঠিক পূর্ব ঘাটে আছে শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দির। ওই মন্দিরটাও না খুবই সুন্দর। তোমরা কিছু দূর হেঁটে গেলেই পুকুরের পূব পারে তোমরা এই মন্দিরটাও দেখে আসতে পারো। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ, এখানে এসো খুবই তোমাদের ভালো লাগবে। এই যে ভোর ভোর এখানে দেখো পুজোর আয়োজন চলছে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে আজকে এতটুকু।